আমরা অটোকেটে নরমালি সোজা লাইনে ডাইমেনশন নিতে পারি। আর্ক আকৃতির যে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোর ডাইমেনশন নিতে পারি। তো সোজা লাইনের ডাইমেনশন নেওয়ার জন্য এখান থেকে লিনিয়ার দিয়ে করতে পারি, বাঁকা লাইনের জন্য অ্যালাইন দিয়ে ডাইমেনশন নিতে পারি, কোণের ডাইমেনশন নেওয়ার জন্য অ্যাঙ্গুলার দিতে পারি, তারপরে আর্ক লেন্থের জন্য আর্ক লেন্থ ডাইমেনশন নিতে পারি, রেডিয়াস, ডায়ামিটার। কিন্তু যদি এমন হয় যে এরকম এসপি লাইন থাকে, এই এসপি লাইনের ডাইমেনশন আমি কিভাবে নেব? নরমালি সবগুলো ডাইমেনশনই আমি অপশন থেকে নিতে পারি, কিন্তু এসপি লাইনের ডাইমেনশন নেওয়ার জন্য অটোলিপস ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। যেমন আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আর্ক আকৃতির যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট আমি অটোলিপসের মাধ্যমে নিতে পারি, অপশনের মাধ্যমে নিতে পারি, আর্ক লেন্থ থেকেও নিতে পারি। কিন্তু যদি এসপি লাইন থাকে, এরকম এসপি লাইনের ডাইমেনশন নেওয়ার জন্য অবশ্যই অটোলিপস ব্যবহার করতে হবে। সেই অটোলিপস হলো ডাইমেনশন কার্ভ অটোলিপস। তো সেটাকে আগে লোড করে নিতে হবে এপি ইন্টার, এই যে ডাইমেনশন কার্ভ, শর্টে ডিম কার্ভ বলা হয়, এটাকে লোড করার পরে ক্লোজ করতে হবে। তারপরে ডিম কার্ভ কমান্ডকে কল করতে হবে, তারপরে এসপি লাইনকে সিলেক্ট করতে হবে, করার পরে অফসেট নিয়ে কন্টিনিউ করতে হবে, করার পরে জাস্ট সাইডে অফসেটে দিলাম। দেখেন কত সুন্দর এসপি লাইনের ডাইমেনশন আমরা এভাবেই নিতে পারি। তো যে কোনো ধরনের এসপি লাইনের ডাইমেনশন নেওয়ার জন্য অবশ্যই অটোলিপস ব্যবহার করতে হবে। ধন্যবাদ।